তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে এইটা হচ্ছে গ্র্যানি মোড। আর এই মোডটাতে ক্লিক করার পরেই আমি চলে গেলাম গ্র্যানির হাউসে। বাকি এরপর আমি কি করলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ওকে গাইস, আমি কিন্তু এখানে গ্র্যানি মোডটাতে একটা ক্লিক করে দিলাম আর এইটা কিন্তু লোড হতেও শুরু করে দিল। আর আমি কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আমি জানি না যে এই গ্র্যানি মোডটা খেলতে কেমন লাগবে। কিন্তু গাইস, এইটা কি আমি এইটা কোথায় চলে আসলাম? আমি এইটা তো আমার নরমাল বাড়িতেই চলে আসলাম। আরে কিন্তু এইটা কি গ্র্যানি হাউস লোকেশন? আরে গাইস, আমাদের গেমে মনে হয় গ্র্যানির হাউস অ্যাড করে দিয়েছে। আর এখানে চেক ইওর ফোন। তো চলো ভাই, আমরা আমাদের ফোনটা একটু চেক করে দেখি। আর গাইস, এইটা কি গ্র্যানি হাউস? তার মানে আমাদের গেমের ভেতরে গ্র্যানির হাউসও অ্যাড করে দিয়েছে। আর গাইস, এইটা দেখে তো আমি অনেকটাই খুশি হয়ে গেলাম। কিন্তু গাইস ওয়েট, এই জায়গাটা তো আমি চিনি। এই জায়গাটা হচ্ছে আমাদের শহরের ভিলেজের এরিয়াটা। তো চলো গাইস, আমরা একবার সেই গ্রামটাতে গিয়ে চেক করে দেখি যে সেখানে কি আসলেই গ্র্যানির হাউসটা এসেছে। তো সেইটা চেক করার জন্য কিন্তু গাইস আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম সেই ভিলেজের উদ্দেশ্যে। আর ভাই, আমি কিন্তু এখন খুবই খুশি, কারণ আমি পেয়ে গেছি গ্র্যানি মোড। তো চলো গাইস, আমি আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার বাইকটা নিয়ে যাওয়া যাক। আর গাইস, কিন্তু এইটা কি হয়ে গেল? আমার তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে মানুষ দেখার আগেই আমি এইখান থেকে উঠে তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে এইখান থেকে চলে যাই। আর এইখানে পরে আছে আমার বাইক। আরে পাগল নাকি তুমি? আরে গাইস, লোকে তো এখানে আমাকে পাগল বলছে। তো চলো আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। তো ওকে গাইস, আমি কিন্তু আমার বাইকটা নিয়ে আবারও সেই গ্র্যানির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর গাইস, আমি দেখতে দেখতে কিন্তু চলে আসলাম এই ছোট্ট গ্রামটাতে। আর এই গ্রামটাতেই আছে গ্র্যানির বাড়ি। আর গাইস, আমার কিন্তু এখন অল্প অল্প ভয় করছে, কারণ তোমরা তো বুঝতেই পারছো আমি গ্র্যানির হাউস খুঁজছি। আর গাইস, আমি কিন্তু আমার মোবাইলে গ্র্যানির হাউসটার কালার দেখেছিলাম গ্রিন। তো আমাকে এখন একটা গ্রিন হাউস খুঁজে বের করতে হবে। আর গাইস দেখো, ওই যে আমার সামনে কিন্তু একটা গ্রিন হাউস আছে। আমার মনে হচ্ছে ওইটাই গ্র্যানির হাউস। তো আমি একটু এই দাদাটাকে জিজ্ঞেস করে নেই। হ্যালো দাদা, বলছি যে এইটা কি গ্র্যানির হাউস? আরে হ্যাঁ হ্যাঁ দাদা, এটাই হচ্ছে গ্র্যানির হাউস। কিন্তু সাবধান, আপনি যেন ভুলেও এই বাড়িটাতে যায়েন না, কারণ এই বাড়িটার ভেতরে থাকে একটা ভয়ঙ্কর গ্র্যানি ভূত। ও তার মানে গাইস, এইটাই হচ্ছে সেই গ্র্যানির হাউস। কিন্তু সেই মানুষটা তো আমাকে এই বাড়িটার ভেতরে যেতে মানা করে দিল। তো গাইস, তাও কিন্তু আমি এই গ্র্যানির বাড়িটাতে যাব, কারণ আমি অনেকটাই সাহসী। তো চলো আমি একটু এই বাড়িটার জানালা দিয়ে উকি মেরে দেখি যে ভেতরে আসলে কি গ্র্যানিকে দেখা যায় কি না। ও গাইস, এই জানালাটা দিয়ে কিন্তু গ্র্যানিকে দেখা গেল না, কিন্তু তার আওয়াজটা কিন্তু শুনতে পাওয়া গেল। তার মানে গাইস, এখন আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে এই বাড়িটাতে আসলেই গ্র্যানি থাকে। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এই বাড়িটার ভেতরে চলে যাই। কিন্তু গাইস, এইটা কি চলে আসলো? ডোর ইজ লক, কালেক্ট 3 আইটেমস টু আনলক দ্য ডোর। কিন্তু গাইস, এইটার মানে কি? চেক ইওর ফোন। কিন্তু গাইস, আমাকে এখন কি করতে হবে? আমার ফোনটা একটু অন করে দেখি তো। আর এইখানে এইটা কি? কালেক্ট শটগান। ও গাইস, এখন আমি বুঝতে পারলাম আসলে এই বাড়িটার ভেতরে ঢোকার জন্য আমাকে 3টা জিনিস জোগাড় করতে হবে। তার প্রথমটা হলো শটগান। আর গাইস, এই শটগানটা যেখানে আছে সেটার লোকেশনটা তো আমি চিনি। এটা আছে আসলে আমাদের শহরের সবথেকে উঁচু বিল্ডিং এ। আর সেই বিল্ডিংটাতে উঠতে হলে আমাকে কিন্তু একটা ছোট্ট র‍্যাম্প কমপ্লিট করে উঠতে হবে। তো চলো আমি এখন আমার বাইকটা নিয়ে চলে যাব সেই বিল্ডিংটার উদ্দেশ্যে, কারণ আমাকে সেই শটগানটা কালেক্ট করতে হবে। আর সেই শটগানটা কালেক্ট করার পর কিন্তু আমাকে আরো 2টা জিনিস খুঁজে খুঁজে কালেক্ট করতে হবে। আর আমি কিন্তু মোট 3টা জিনিস কালেক্ট করার পরই সেই গ্র্যানির বাড়িটাতে ঢুকতে পারবো। তো চলো এখন আমাদের বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে সেই বিল্ডিংটাতে যাওয়া যাক, যেখানে সেই শটগানটা আছে। আর গাইস দেখো, আমি কিন্তু ফাইনালি এই র‍্যাম্প গুলোর কাছে চলে আসলাম। এখন আমাকে এই র‍্যাম্পের উপর দিয়ে গিয়ে এই র‍্যাম্পটা কমপ্লিট করে যেতে হবে সেই বিল্ডিংটা পর্যন্ত। আর আমাকে কিন্তু এখানে একবার জাম্প করতে হবে। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, এরপরই কিন্তু আমাকে বাইক নিয়ে আসতেই থাকতে হবে, তারপরে আমি চলে আসবো এই বিল্ডিংটাতে। আর এই বিল্ডিংটার উপরেই কিন্তু আছে শটগানটা। তো চলো আমাকে এখন সবার আগে আমার বাইকটা নিয়ে এই র‍্যাম্প গুলোর উপরে জাম্প করতে হবে। তো সেজন্য কিন্তু আমার বাইকটা একটু ব্যাকে নিতে হবে। আর আমি বাইকটা পেছনে নিচ্ছি, তার কারণটা হলো আমি যেন ভালো একটা রান আপ পাই, আর আমি যেন এক স্পিডে সেই র‍্যাম্প গুলোর উপরে উঠতে পারি। তো চলো চলো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে আবার সামনে যেতে শুরু করে দিলাম ফুল স্পিডে। এখন দেখা যাক কি হয়। আর আমি কিন্তু একটা জাম্প করে দিয়েছি, আর আমার বাইকটাকে এখানে পড়বে। ও গাইস, আমার বাইকটা কিন্তু খুবই সুন্দর ভাবে এই র‍্যাম্প গুলোতে পড়ে গেল। তো আমাকে কিন্তু আমার বাইকটা এখন সোজা নিয়ে গিয়ে সেই বিল্ডিংটার উপরে তুলতে হবে, তাহলেই আমি কিন্তু পেয়ে যাব সেই শটগানটা। আর সেই শটগানটা আমাকে এখন তাড়াতাড়ি করে কালেক্ট করতে হবে। আর গাইস, ওই বিল্ডিংটাও কিন্তু আমার থেকে বেশি দূরে না, আমি কিন্তু প্রায় চলে এসেছি সেই বিল্ডিংটার উপরে। তো এইখান থেকে আমি বিল্ডিংটাতে ছোট্ট করে একটা জাম্প করে দিলাম। কিন্তু গাইস, এইখানে তো আমার বাইকটা আটকে গেল। আমাকে মনে হচ্ছে আমার বাইকটাকে একটু ব্যাকে নিতে হবে, তারপরে আবার জাম্প করতে হবে। তো আমি কিন্তু আমার বাইকটাকে ব্যাকে নিয়ে নিলাম। আর এইবার জাম্প করার সাথে সাথে কিন্তু আমি এই বিল্ডিংটার উপরে চলে আসলাম। আর গাইস দেখো, ফাইনালি এত কষ্ট করার পর কিন্তু ফাইনালি আমি এই শটগানটা পেয়েই গেলাম। ফার্স্ট আইটেম কালেক্টেড। তো আমাদের এখানে কিন্তু ফার্স্ট আইটেম কালেক্টেড হয়ে গেছে। তো আমি কিন্তু একটা আইটেম কালেক্ট করে নিয়েছি।
আমাকে কিন্তু এখনো 2টা আইটেম কালেক্ট করতে হবে। তো চলো সেগুলা কি কি জানার জন্য আমাকে আবারও যেতে হবে গ্র্যানির হাউসে। আর গাইস আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম গ্র্যানির হাউসের উদ্দেশ্যে। তারপরে দেখা যাবে কোন 2টা আইটেম আমাদের খুঁজে বের করতে হবে। আর গাইস আমি কিন্তু দেখতে দেখতে আবারও গ্র্যানির হাউসে চলে আসলাম। তো চলো এবার দেখা যাক আমাকে কোন 2টা আইটেম খুঁজে বের করতে হবে। আর গাইস দেখো এখানে আবারও চলে আসলো চেক ইউর ফোন টু ফাইন্ড দ্য সেকেন্ড আইটেম। তার মানে আমাকে দ্বিতীয় আইটেমটা খোঁজার জন্য আবারও কিন্তু আমার ফোনটা চেক করতে হবে। কালেক্ট ব্যাট, কিন্তু গাইস এই ব্যাটটা তো খুবই ভয়ঙ্কর জায়গাতে আছে। আর এই ব্যাটটা আছে আমাদের শহরের একটা ট্রেনের উপরে। তো আমাকে এখন কিন্তু এই ব্যাটটাকে কালেক্ট করতেই হবে, না হলে কিন্তু আমি সেই গ্র্যানির বাড়িটাতে ঢুকতে পারবো না। আর এই ব্যাটটাকে নিতে হলে আমাকে ট্রেনের ছাদের উপরে উঠতে হবে। তো চলো আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে চলে যাচ্ছি সেই ট্রেন স্টেশনে, যেখানে সেই ট্রেনটা এসে থামে। আর গাইস গ্র্যানির হাউস থেকে কিন্তু সেই ট্রেন স্টেশনটা বেশি দূরে না। এই যে দেখো আমি কিন্তু দেখতে দেখতে ট্রেন স্টেশনে চলে এসেছে। আর এই স্টেশনে এসে কিন্তু সেই ট্রেনটা থামে, আর একটু পরেই কিন্তু সেই ট্রেনটার আসার কথা। আর গাইস দেখো ওই যে একটু একটু দেখা যাচ্ছে সেই ট্রেনটা আসছে। তো আমি এখানে একটু গানটা বের করে যে একটু জম করে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। আর গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সেই ট্রেনটা আসছে দেখা যাচ্ছে। তো আমাকে এখন এখানেই কিছুক্ষণ ওয়েট করতে হবে সেই ট্রেনটা আসা পর্যন্ত। আর গাইস দেখো ফাইনালি কিন্তু আমাদের সেই ট্রেনটা এসে স্টেশনে থেমে গেল। তো আমাকে এখন এই ট্রেনটার ছাদের উপরে উঠতে হবে। আর আমি কিন্তু নরমালি এই ট্রেনটার ছাদের উপরে উঠতে পারবো না, আমাকে এইটার উপর উঠতে হলে একটা ট্রিক ইউজ করতে হবে। আর গাইস সেই ট্রিকটা হলো তোমরা যখন এই যে ট্রেনের এই ব্রিজের এইখানে আসবে, আর এই যে দেখো এইখানে কিন্তু মাঝখানে একটু ফাঁকা আছে। তো আমাকে এখন এই মাঝখানের এই জায়গাটাতে জাম্প করতে হবে বারবার। আর যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইবার জাম্প করার ফলে একেবারে ট্রেনের এই ব্রিজের ছাদের উপরে উঠে গেলাম। তো এখন কিন্তু আমাকে এই ব্রিজের উপর থেকে সেই ট্রেনের ছাদের উপরে জাস্ট একটা জাম্প করতে হবে। তো চলো আমি এখান থেকে একটা জাম্প করে দেই। কিন্তু গাইস এইটা কি হয়ে গেল, আমি কিন্তু জাম্প করার আগে আমার পাটা পিছলে এই ট্রেনের ছাদের উপরে এসে পড়ে গেলাম। আর সেই ছাদ থেকে আমি আবার ডাইরেক্ট এই রেল লাইনের উপরে এসে পড়ে গেলাম। তো চলো কোনো ব্যাপার না, আমাকে আরেকবার চেষ্টা করতে হবে এই ছাদে ওঠার জন্য। তো সেজন্য গাইস আমি কিন্তু একই ভাবে আরেকবার চেষ্টা করার পর ফাইনালি এই ব্রিজের উপর উঠতে পেরেছি। তো আমাকে এখন খুবই সাবধানে একটা জাম্প করতে হবে। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইবার এই ট্রেনের ছাদের উপরে এসে পড়লাম। আর আমি এইখান থেকে এই ব্যাটটা কালেক্ট করে নিলাম। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ সেকেন্ড আইটেম কালেক্টেড। আর সেকেন্ড আইটেম কালেক্ট করার পরে কিন্তু আমি একেবারে হাসতে হাসতে এই ট্রেনের উপর থেকে পড়ে গেলাম। তো চলো কোনো ব্যাপার না, আমার বেশি লাগেনি। তো আমাকে এখন তাড়াতাড়ি করে উঠে আমার বাইকটা নিয়ে আবার যেতে হবে সেই গ্র্যানির হাউসটাতে গিয়ে আমাকে লাস্ট আইটেমটা খুঁজতে হবে। আর গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু দেখতে দেখতে আমার বাইকটা নিয়ে আবার গ্র্যানির হাউসের এখানে চলে আসলাম। তো চলো এবার দেখা যাক যে আমাকে লাস্ট আইটেমটা কি খুঁজতে হবে। তো সেজন্য গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ চেক ইউর ফোন টু কালেক্ট লাস্ট আইটেম। তো চলো আমরা আমাদের ফোনটাকে চেক করে নেই। আর এইখানে দেখো কালেক্ট কি, আমাকে কিন্তু এই চাবিটা কালেক্ট করতে হবে। আর গাইস এই চাবিটা দেখে তো মনে হচ্ছে এটা আছে আমাদের হচ্ছে পুলিশ স্টেশনের জেলখানার ভেতরে। তার মানে আমাকে এখন যেতে হবে আমাদের শহরের পুলিশ স্টেশনে, আর সেইখান থেকে আমাকে জেলের ভেতরে একটু ঢুকতে হবে। আর গাইস আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি সেই পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। আর আমি কিন্তু প্রায় 1 ঘন্টার মধ্যেই আমাদের শহরের পুলিশ স্টেশনে চলে আসলাম। আরে স্যার কেমন আছেন? আরে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ স্যার আমিও আছি ভালোই। তো গাইস চলো এই পুলিশটার সাথে আর বেশি কথা বললে চলবে না, আমার কিন্তু তাড়াতাড়ি করে জেলের ভেতরে ঢুকতে হবে। আর গাইস জেলের ভেতরে ঢোকার জন্য কিন্তু আমার কাছে একটা ট্রিক আছে। আর সেই ট্রিকটা হলো আমার কিন্তু এখানে আমার বাইকটা নিয়ে জেলের হচ্ছে এই দেওয়ালটার সাথে আমার বাইকটা একেবারে ঘেঁষে লাগাতে হবে। আর লাগানোর পর যখন আমি বাইক থেকে এক্সিট করব ঠিক তখনই কিন্তু তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু জেলখানার ভেতরে চলে আসলাম। আর গাইস দেখো জেলখানার কিন্তু এই বেডের উপরে চাবিটা আছে। তো আমি এইটাকে কালেক্ট করে নিলাম। আর তোমরা যেমন কি দেখতে পাচ্ছ লাস্ট আইটেম কালেক্টেড। তো আমার যেহেতু লাস্ট আইটেম কালেক্ট হয়ে গেল সেজন্য কিন্তু আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাকে কিন্তু এখন তাড়াতাড়ি করে গ্র্যানির হাউসে যেতে হবে, কারণ আমি 3টা আইটেমই কালেক্ট করে নিয়েছি। তো গাইস আমি যতক্ষণে গ্র্যানির হাউসে যাচ্ছি ততক্ষণে তুমি যদি এই ভিডিওটিতে একটি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দাও। আর গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্র্যানির হাউসের সামনে চলে এসেছি। আর এখন আমি যাবো এই বাড়িটার ভেতরে। আর আমি কিন্তু এই দরজার কাছে আসার সাথে সাথে ডোর আনলকড হয়ে গেল। তার মানে কিন্তু আমাদের এই দরজাটা খুলে গেছে। এখন আমাকে এই বাড়িটার ভেতরে ঢুকে পড়তে হবে। তো সেই জন্য কিন্তু গাইস আমি এক দৌড়ে চলে আসলাম গ্র্যানির হাউসে। কিন্তু গাইস গ্র্যানির বাড়িটা তো অনেকটাই অন্ধকার, ভালো মতন তো আমি কিছু দেখতেই পাচ্ছি না। আর গাইস এই বাড়িটা কিন্তু যে কেউ দেখলে একেবারে ভয় পেয়ে যাবে, তবে আমারও কিন্তু একটু একটু ভয় করছে। আর গাইস আমাকে কিন্তু এখন এই পুরো বাড়িটাই একটু ঘুরে দেখতে হবে, তবে একটু সাবধানে দেখতে হবে, সেই গ্র্যানিটা আসলে কিন্তু আমাকে মেরে ফেলতে পারে। আর গাইস গ্র্যানির বাড়িটা তো অনেকটাই বড়, মানে আমার তো মনে হচ্ছে আমার বাড়িটা থেকেও গ্র্যানির বাড়ি অনেকটাই বড়। এখন আমি কিন্তু আছি গ্র্যানির বাড়ির নিচে, কিন্তু আমি তো একবারও সেই গ্র্যানিটাকে দেখতে পাচ্ছি না। সেই গ্র্যানিটাকে জানি কোথায় আছে।
তো চলো একটু উপর থেকে ঘুরে আসি। আরে গাইস এইটা কি আমি তো গ্র্যানিকে দেখতে পেয়ে গেছি। এই যে দেখো গ্র্যানি তো আমার দিকেই চলে আসছে। আমার সামনে কিন্তু গ্র্যানি চলে এসেছে। আমি গ্র্যানির নাম নেওয়ার সাথে সাথে আমার সামনে গ্র্যানি চলে এসেছে আর সে তো আমার পিছু করা ছাড়ছেই না। ও ভাই কেউ বাঁচাও আমাকে। আরে হ্যাঁ গাইস আমার মনে পড়েছে আমি যেই দরজাটা দিয়ে আসছিলাম আমি আবারও সেই দরজাটা দিয়ে এইখান থেকে বেরিয়ে যাব।